কিরে বন্ধু, মন খারাপ করে দিয়ে বসে আছে? মন খারাপ করে বসে থাকবো না কি করবো বলতো? কোনো কাজ কাম নাই, বই পড়লাম, বিএ পাস করলাম, এমএ পাস করলাম, মাস্টার ডিগ্রি করলাম, সবকিছু কমপ্লিট। এখন যদি আমি কোনো চাকরি না পাই তো আমি কি করে খাবো বলতো? বাড়ি থেকে প্রেশার দিচ্ছে, 1 টাকা কামাই করে দিতে পারছি না। এখন কি করবো তুই বলতো? তুই তো এগুলা সমস্যার কথা কইলি, তুই তো এটা খুব ভালো করে জানাস যে আমারও কোয়ালিফিকেশন কোনো দিকতে কম নাই। আমি মনে হয় বেকারই পড়ে আছি, তো কোনো কাজ বাজ কিছুই নেই, চাকরি বাকরি সরকার ছাড়েই না। কি করবি বলতো? আমাদের ওয়েস্ট বেঙ্গলে ভালো একটা ফ্যাক্টরিও নাই যে ফ্যাক্টরিতে ঢুকে কাজ করবো। কাজ করতে গেলে একদম বাইরে যাইতে হয়। তুই নিজে বল এটা ঠিক কিনা? সে তো ঠিকই, আর বাইরে যাই কাজ করা আমাকে এই মুহূর্তে সম্ভব কত? ঠিকই না, লাইফ কিসে ঘুরবো আর বাইরে গিয়ে কামাই করলে কয় টাকা টিকবে বলতো? সংসার কি করে দাঁড়া করবো? নিজে একটা এত দূর পড়াশোনা করলাম, বাড়ির পাশে একটা চাকরি করতাম বা ছোটখাটো চাকরি হলেও চলে যেত, তাই না? কোনো চাকরি টাকরি কিছুই নেই। তো বয়স কত বাইরে গেলেও বিয়ে করার বয়স সময় হয়ে গেল, তাই না? হ্যাঁ, বিয়ে করার বয়সও হয়ে গেল, কি করে বিয়ে করবি? টাকা যদি ইনকাম না থাকে তো বিয়েটা তুই কি করে করবি আমার বুঝা তো? আর বাড়িতে সেরকম জায়গা জমিও নাই যে জায়গা জমিতে কৃষিকাজ করে খাবো। জায়গা জমির কথা তো বাদে দে, বুঝলি? পড়াশোনা করে আমি একদম গাধামি হয়ে গেলাম। ওই ছোট থেকে যদি কাজে ঢুকে যাইতাম তাহলে এগুলা কোনো চাপ হইতো না রে, বা কোনো একটা ব্যবসাও করতাম। এখন তো তাই মনে হচ্ছে, এখন মনে করলে তো ভালো হতো পড়াশোনা বাদ দিয়ে। হ্যাঁ, এখন এত টাকা ধ্বংস করলাম, মনে কর এত টাকা ধ্বংস করার পর না পাচ্ছি কোনো জায়গায় ব্যবসা করতে, না পাচ্ছি কোনো কাজ করতে, না পাচ্ছি কারো বাড়িতে হাজিরা করতে যাইতে, মান সম্মানে লাগতেছে, বুঝলি? আর হাজিরা করতে কি করে যাবি রে? আশেপাশের লোকজন শুনলে কি বলবে, দেখলে কি বলবে যে এত দূর পড়াশোনা করার পর আজকে ছেলেটা হাজিরা করতেছে। তুই ভাব তো কি হচ্ছে আমাদের সাথে। আমাদের জেনারেশনটা শেষ হয়ে শেষ। ইভিও হয় না রে, ইভিও হয় না, চাকরি বাকরি কিছু না, এত সুন্দর পড়াশোনা করে চাকরি তো সবাই ভাবে না। আরে পড়াশোনা করলাম, পাশে একটা কোম্পানি থাকতো বা কোনো জায়গায় কাজ করার কিছু থাকতো, তাও করে খাইতে পারতাম, তাই না? নাই, কিছুই নেই। এই শালারে প্রাইমারি স্কুলে চাকরির ফর্ম ছাড়ছে না, বন্ধুকে যায় কই গিয়া তাড়াতাড়ি খুশির খবরটা দেই গিয়া। এ ভাই, কি করছ তোরা এই জায়গায়? বসে আছি, কি বলবি? চিন্তা। আরে দেখ, প্রাইমারি স্কুলে চাকরির ফর্ম ছাড়ছে। হ্যাঁ রে, দেখ প্রাইমারি স্কুলে চাকরি ফর্ম ছাড়ছে। ফর্ম ফিল আপ করছ নাই তোরা? না, আমরা তো জানি নাই। তাড়াতাড়ি ফর্ম ফিল আপ কর, আমি এই যে আন যাইতেছি ফর্ম ফিল আপ করব। চাকরি কেমন বন্ধু? চল চল, ও বুকে জল আসলো রে। সত্যি করে? হ্যাঁ, কবে থেকে চাকরি চাই না বল? ওটাই তো। বেশি আর দেরি করা যাবে না, চল অ্যাপ্লাইটা করে আইগা। চল চল চল, অ্যাপ্লাই যাও। ভাই কংগ্রাচুলেশন। হ্যাঁ কংগ্রাচুলেশন, চাকরি তার মানে হয়ে গেল। এবার তো পাই গেলাম। পাস করছিস না তুই? হ্যাঁ পাস করছি তো। আচ্ছা, কয় নাম্বার পাইছ? আমি তো 85 পাইছি। 85? হ্যাঁ। বাইরে তুই কনফার্ম। আমি 87 করে পাস করছি। তুই কত পাইছিস? আমি 90 পাইছি। 90 সবাই চাকরি কনফার্ম, সবাই 85 এর উপরে, 80 ঘরের উপরে। আমার চাকরি কি আপনি হ্যান্ডশুক কর? হ্যাঁ বাহ, কয়দিন পরেই না জয়েন, কয়দিন পরে জয়েন। আর আমাদের কোনো চাপ আছে না? বেকার মাস গেলেই টাকাইবো, মাস গেলেই টাকা। বেকারত্বটা দূর হলো, এবার বিয়ে করতে পারবো বল আরামসে, বাবা মাকে পুষতে পারবো ভালো মতো। আমি তো ভাবছি কয়দিন পরে বিয়ে না খাই দিম। কয়দিন পরে? বাবা মাদের ভালো মতো পুষতে পারবো বল। সবাইকে ভালো মতো, ফ্যামিলি আর কোনো টেনশনই নেই। চাকরি তো হয়ে গেল, চাকরি তো হয়ে গেল। এবার আর কোনো টেনশন নেই কিন্তু আমাদের। না না ভাই রে, কপাল করে একটা চাকরি পাস করলাম, একটা চাকরি ছাড়লো। চাকরির রেজাল্ট দিতে দিতে আজকে 10 বছর হয়ে গেল, তাও রেজাল্ট আর পাই না। বয়স যেমন হইলো, আমার বেটা বড় হয়ে গেল, বেটার বয়স আমার 10 বছর হয়ে গেল, তাও চাকরির আর রেজাল্টটা দিচ্ছে না। ভাবতো সেই কত সালে পাস করে আসি, এখনো কোনো রেজাল্টই নাই। শুধু চাকরির পর মানে পরীক্ষার পর পরীক্ষা হয়েই যাচ্ছে, নিয়েই যাচ্ছে, মানে হয়েই যাচ্ছে, কিন্তু নিচ্ছে আর কাউকে না। আমি সেই কবে চাকরির পরীক্ষা দিছি, এখনো আর চাকরি হইলো না। আমার বেটা কত বড় হয়ে গেল, দেখতো কি করে চলবে এইভাবে বলতো? আরে তোর আর আমার অবস্থা তো একই রে বন্ধু, তাই না? দেখতো আমার বেটাও কত বড় হয়ে গেল। হ্যাঁ, অনেক বড় হয়ে গেছে তো। বাচ্চা কাচ্চাকে কম খরচা কদেহি। হ্যাঁ, এই খরচা গেলে আমরা কোথেকে জোগাড় করুম? ঠিকই না? কিরে বন্ধু, তুই বিয়ে দিয়ে কিছু করিস নাই কেন? কি আর কমবে, তোকে তো বিয়ে করে বেটা হয়ে গেল, বাচ্চা কাচ্চা হয়ে গেছে। আমি তো বিয়াই করা পারি নাই রে। বিয়া কেন করলি না রে? আরে ভাবছিলাম ওই চাকরি কইরা টাকা পয়সা দিয়ে বিয়া করুম, পয়সাই নেই, টাকাই নেই, তো বিয়াটা করুম কেমনে? ও কি করবি, কত
চাকরি না দিলে পাস তো আমরা করছি, আমাদের যোগ্যতায় পাস করছি, কিন্তু তাই তো। আমাদের জয়েনিং হইতে বললাম না, আমরা জয়েন করাচ্ছি না, শুধু চাকরি পরীক্ষা নিচ্ছে, কিন্তু জয়েন আর করাচ্ছি না। কিন্তু হয় কত কিছু হয়, বলা যায় না। এই দেখো আমার সেটা আমি আগামীতে কেমনে করে টাকা খাওয়াবো, পয়সাই নেই পকেটে। কি হচ্ছে আমাদের দেশে, কি হচ্ছে আমাদের রাজ্যে, চাকরি দিচ্ছে মানে 500,000 দিয়ে ওইটাই মানে ওদের কামাই, চাকরি আর নিচ্ছে না। ফর্ম ফিল আপটা ঠিকই করতেছি, কিন্তু চাকরি নেওয়ার সময় নিচ্ছে না, চাকরি বলে কোটে ওরা কি করবো ওইটাই কামাই, ওইটাই মানে কামাই করছে, ফিল আপ করে চাকরিতে বসায়, যাতায়াত খরচা ওগুলাই মনে লস। এখন ওইটাই তাই তো মনে হচ্ছে। এই যে আমরা যে পড়াশোনা করে আজকে এই অবস্থা হয়ে গেছে, এখনকার ইচ্ছা করে যে আমাদের ছেলেদের এরকম পড়াশোনা করে আবার এই পর্যায়ে নিয়ে আসি। না 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 না, কোনোদিন না। আমার ছেলেকে আমি জীবনে আর পড়াশোনা করাবো না। বেটা তুই ইসে করিস কি, কোনো হাজিরা টাজিরা করাবো বা কোনো কাজে ঢুকাই দিবো আমার ছেলেকে। ওইটাই করাবো, আমার ছেলেকেও তাই করাবো, এই পড়াশোনা আর শিখাবো না। তুই ঠিক করছিস ভাই, তুই বংশ বিস্তার আর বাড়াইস নাই, না বাড়াই ঠিক আছে। টাকা পয়সাই নেই, টাকা পয়সা নেই, আর তুই কাজ করবে কি? কাজই তো নেই আমাদের, কাজই তো নেই। এই ছোট্ট একটা ভিডিও অনেক সত্যতা লুকিয়েছে। জানি না কি ঠিক কি ভুল বললাম, যদি কিছু ভুল বলে থাকি তাহলে ক্ষমা প্রার্থী। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার করে দিও।